এই যে দাদু, পা নাচাচ্ছেন দেখছি। না, মাচান। মাচান আর কোথায়? দাদু, মাচান বলিনি, বলছি পা নাচানো হচ্ছে। উচ্ছে। ধ্যাত, উচ্ছে? উচ্ছে কে বলেছে? হ্যাঁ, উচ্ছেও এককালে মাচানে হতো বই কি। উফ, কুমড়ো, লাউ সবই মাচানে হতো। এখন আমার ছোট বাড়িতে অত ঠাঁই কোথায়? উঠোনেই লতিয়ে বাড়ছে, ফল ফলাচ্ছে। আহ, সত্যি বুড়োর কর্ণপটাই আজ দেখছি একেবারেই ফাংশন করছে না, টোটাল নন ফাংশনিং। কি মরতে যে গল্প করতে এলাম, জ্বালাবে জ্বালাবে আমাকে। বুঝলে, সবাই ভাবে তরকারির বাগান করা বুঝি খুবই সোজা। জানে না তো কিচেন গার্ডেনের পেছনে কত খাটুনি। হ্যাঁ হ্যাঁ, জল দাউড়ে, সার দাউড়ে, মাঝে মাঝে মাটি খুঁড়ে শিকড়ে হাওয়া লাগাউড়ে। উফ বাবা! হ্যাঁ হ্যাঁ, দাদু, ও দাদু, আপনার সেই কৃষ্ণ ভক্ত কুকুরটাকে দেখছি না তো। সে তো আপনার সঙ্গ ছাড়ে না। কৃষ্ণ কিশোর দাদু। পুকুর! কুকুর কুকুর। পুকুর! হ্যাঁ, পুকুর কথাটা মন্দ বলনি। ভাবছি বাগানের পেছন দিকে একটা পুকুর কাটাবো। জল সাপ্লাই দেবে, সঙ্গে মাছও হবে। এ এ এ তো কোনো কথাই কানে নেয় না। ধ্যাত, আপনার নিত্য সঙ্গী সার্মে ও পুঙ্গবের কথা শুধোচ্ছিলেন। হ্যাঁ হ্যাঁ, নিত্যগোপাল। নিত্যগোপাল সার কিনে দিয়ে গেছে তো। নিত্য গোপালের কথা আমি বলিনি। আরে বাবা, সার ছাড়া কি আর বাগান করা যায়? সংসার যেমন রসে বসে শোভন, তেমনি তরকারির বাগানও সারে গোবরে জেল্লা দেয়, বুঝলে না? হ্যাঁ হ্যাঁ দাদু, মরমে মরমে বুঝেছি। হ্যাঁ, গরমে গরমে পটল, কুমড়ো, লাউ, তরমুজ সবই হয়। গরম আমি বলিনি। তো বাগানটা একবার ঘুরে দেখে যাও না। না দাদু, আজ তারা আছে, এত সীমিত সময়। হ্যাঁ, সিমও তো হয়েছে। সিমের কথা বলিনি বাবা, বলিনি। সিম তো হয়েছে, তাছাড়া বেগুন অবশ্য ফলন কম, তবে সাইজে বড়, বুঝলে না? বেনারসি বেগুন কিনা। ওরে বাবা, অসম্ভব। কোথা থেকে কোথায় নিয়ে ফেলবে কে জানে। আমি বাবা কেটে পড়ি। আজ চলি কৃষ্ণ কিশোর দাদু। আপনার বাড়ি সব ভালো তো? ছেলেপুলেরা সব? হ্যাঁ, মাঝে মাঝে হয়, ফুরিয়ে খেয়ে ফেলি।